ভাইরে ভাই, কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে গড়ালো। এইদিকে কাজের মেয়ে মসজিদ মেম্বারের কথা মতো পানির ভিতরে ওষুধ মিশালো। অন্যদিকে রানিং মেম্বার সাদিয়ার নামে বদনাম করায় মেম্বারকে ধরে পিটালো সাহেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাহেব নামে গোলাম নাটকটি 14 নম্বর পর্বতে আপনারা যা যা দেখবেন, ভিডিওটি স্কিপ না করে প্রতিনিয়ত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন। ধন্যবাদ। এইদিকে মসজিদ মেম্বার কি কাজটা করলো, একটা মেয়েকে ভাড়া করে সাহেবের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিলে জেলে ভরিয়ে দিলেও মিথ্যা অপবাদে জেল হবে সাহেবের, আর এদিকে সাদিয়া গেল মারা ওষুধ খেয়ে। মসজিদ মেম্বার খুশিতে আত্মহারা, সে কি খুশি। সাহেব নামে গোলাম নাটকটি 14 নম্বর পর্বটি অনেক ধামাকা হতে চলেছে। আপনারা যারা এখনো দেখেন নাই দ্রুত জয়েন্ট হন এবং দেখে আসেন। ইতিপূর্বে সাহেব নামে গোলামের 13 নম্বর পর্বতে আপনারা দেখতে পারছেন যে কাজের মেয়ে আগুনের মধ্যে পানি দিতে আইছে। এইদিকে সাদিয়া যেই সব প্ল্যান করে সেই সব প্ল্যানই আনসাকসেসফুল। শেষমেশ সাদিয়া স্বীকার করলো যে সাহেব তার বন্ধু, বিপদের বন্ধু। এইদিকে তো অন্য ঘটনা ঘটে গেল। সাদিয়া খুব অসুস্থ, বাবার শোকে। বিপদ আসলে সব দিক দিকেই আসে, ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এইদিকে কাজের মেয়ে মসজিদের নিকট ফোন দিয়ে সাহেব এবং সাদিয়ার নামে দিয়েছে পেঁচ লাগাইয়া। কাজের মেয়ে বুঝতে পারছে যে আমি যদি ধরা খাই তাহলে আর আমি টাকা পাবো না, সেই জন্য পেঁচ লাগাইয়া চাপ দিয়ে টাকা উসল করলো। এবার কাজের মেয়ে ধরা পড়ে গেল। মসজিদের সাথে কথা বলার সময় দেখে ফেললো। আবার কোন দিকের পানি কোন দিকে গড়াই গেল। এদিকে মসজিদ মেম্বার ফাঁদ পাতলো। কি যে হয়, আল্লাহ যাদের পাশে আছে শয়তান তাদেরকে কিছুই করতে পারবে না, একটু প্রাথমিকই কষ্ট হবে। হ্যাঁ, না চকলেট 1900 মারতে আজকে রাত্রে দিনে মারতেই পারি নাই। সব মালে শেষায়, যে মালটা নিতেছে সব মালে পানি ভরা মাল এই করতেছে, হুবইতে দিয়ে এইবার মাল চালাইতেছে রোদে দিয়ে। বারবার একটা জিনিস এক এক জায়গায় পাল্টাইলে এই অবস্থায় হবে। আস্তে ধীরে খা। 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 বেশ এটা খা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। তেমন সুস্থ না, কারণ পেটের সমস্যা, একটু গ্যাস্ট্রিকের সমস্যা। যে কারণে আজকে আপনাদের সামনে আসছি। আপনারা তো আমার ভিডিওগুলো দেখেন, অনেকেই সাপোর্ট করেন, এভাবে সাপোর্ট করে যাবেন। আর আপনারা যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, সেজন্য কমেন্টস করবেন। কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে, কোনো বিষয়ে যদি সমস্যা হয় এই বিষয় সম্পর্কে জানাবেন। কি হয়েছে? আর ভিডিও করতে গেলে অনেকই ভুল টুলতে হয়, একটু দেখবেন। মজার মজার ইন্টারেস্ট ভিডিও নিয়ে আসবো। আমি এখন অফিসে বসে আছি। অফিস না, ফ্লোরে। অফিস থেকে বেরোয় ফ্লোরে বসে আপনাদের সাথে কথা বলতে আছি। আজকে আবার বরিশাল এবং সিলেটের খেলা আছে। আজকে খেলা যেতে আল্লাহ জানে। রিপন ভিডিওর মতন বলা লাগবে যে সিলেটকে হারিয়ে দিয়ে বরিশাল জিতে গেল, হা হা হা, আই লাভ ইউ। কি হয়েছে?
অপারেটারের লাগে করতে আছে, মানে কথোপকথন চলতে আছে যে মাল এক একজনে মারে, মানে কোয়ালিটি 2700 মাল মারছে। আর শুধু লেখাটা এত ছোটো হয়েছে, তার মানে এই জন্য মাল কিন্তু 2700, লেখাটা ছোটো হওয়ার কারণে একটা কেমন কেমন লাগে না, বড় করে লেখলে বোঝায় যে না মালটা বেশি হয়েছে। তাই এটা নিয়ে একটা মানে মজা করতে আছে, মাল মারছে 2700 লেখছে ছোটো করে, বোঝা যায় অল্প মাল মারছে। এরকম অনেক মজা হয়। তানভীর, আমরা কই যাই? কিসের জন্য যাই? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আজকে আমাদের অফিসে, আমাদের ফ্যাক্টরিতে না বরাবর, এই জন্য আমরা যাচ্ছি, ঠিক না? এই আমাদের জন্য এই বেলুন আছে, আরো জিনিস টিনিস কিনবো আমরা। আচ্ছা সামনে যান। তানভীর, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আজকে যাই কি কি করবা? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার করতে হইবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন যাই উইশ করতে হবে সবাইকে, ঠিক না? হ্যাঁ, সবাইকে যাইয়া সালাম দিয়া বলতে হবে কি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের স্বাগতম। হ্যাঁ, সবাই খুশি হবে। রাজাস না পেশিয়া, তুই একটা রাজাস, একটা রাজা হাঁস না বাছর বোনাই তো আমরা অটোতে যাব, অটোতে সাইনবোর্ড সাইনবোর্ড বাইক না অটোওয়ালা ই করতেছে যে যাইবেন না, তা খালি রাখছেন কেন? বাংলাদেশ তো থাকবে না দাদারা, কি অবস্থাটা হইবে দাদা? আজকে দেখলাম যে 3 কেজি 50 টাকা বেচতে আছে পেঁয়াজ। দাদা, বাংলাদেশে তো কোনো সমস্যা হইতেছে না দেখতেছি। থাকবে না কোন কোন অঞ্চল, আমাদের বরগুনাও থাকবে না, পটুয়াখালী থাকবে না, ভোলা থাকবে না। এদিকে আইব কারা? কি নিয়ে আইবে? স্টিমার না এই জাহাজ নিয়ে আইবে? ও দাদা, পাকিস্তান তো স্টিমার রেডি রাখছে বাংলাদেশের দেওয়ার জন্য। পাকিস্তান বলতেছে যে হামারা ভাই হে, মুসলিম হে, আমাদের সব গ্রেনেড সব বাংলাদেশের জন্যই। কির জন্য থাকবে না তো জানি না। দাদা, আমরা ভালোই আছি, শীতে আর ভালো আছে। গরম পড়লে শীতে তো পেঁচা আছে, গরম পড়লে তো পেঁচা থাকবে না। আমরা যে না খাইয়া মরমু, কোনো লাভ নাই। এই সিজনে সবাই চাষ করছে, যারা চাষ করতো 10 কেজি, হেরা 50 কেজি চাষ করছে। দাদা, থাকবে থাকবে বাংলাদেশ। তুমি যে লাফাইছো, তোমার অবস্থা খারাপ আছে। আর কি জানি কোন ক্রিকেটার জানি কইছিল, দ্বিপাক্ষিক সিরিজ বাদ করে দাও, বাংলাদেশ যদি ইন্ডিয়ার লগে ক্রিকেট না খেলে তো বোধহয় আইসিসি নিষেধ করে দেবে। পাকিস্তানের নিষেধ করতে পারে না আইসিসি। এই উল্টাপাল্টা কথা বাদ দাও, বাদ দাও। চোখের জলে একদম বাসায় লাইছে, বাংলাদেশ থাকবে না, বঙ্গোপসাগর দিয়ে বাসায় লই যাবে। এখন পানি ছাড়ো, পানি ছাড়িয়ে বাসায় লই যাও বঙ্গোপসাগর দিয়া। কেমনে থায় না দেখি।